মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল সহ আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে চলমান পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাশুল দিতে হচ্ছে সাধারণ প্রবাসীদের। সম্প্রতি এই অঞ্চলে হওয়া পৃথক হামলায় 2 জন বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা নিহত হয়েছেন এবং অন্তত 7 জন গুরুতর আহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। যেভাবে প্রাণ হারালেন 2 রেমিটেন্স যোদ্ধা, মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের আজমান এলাকায় ড্রোন হামলার ধ্বংসাবশেষ একটি বেসামরিক স্থাপনায় পড়লে সেখানে কর্মরত মৌলভীবাজারের বড়লেখার সালেহ আহমদ নিহত হন। অন্যদিকে বাহরাইনের একটি শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ আছড়ে পড়লে চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা এস.এম. তারেক প্রাণ হারান। দীর্ঘ প্রতীক্ষার পর পরিবারের সচ্ছলতা ফেরাতে বিদেশ পাড়ি দেওয়া এই 2 প্রবাসীর অকাল মৃত্যুতে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। হামলায় আহত 7 বাংলাদেশির মধ্যে কুয়েতের সিভিল বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় 4 জন এবং বাহরাইনে 3 জন। কুয়েতে চিকিৎসাধীন আহতরা হলেন নবীনগরের আমিনুল ইসলাম, সাথিয়ার রবিউল ইসলাম, বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং চান্দিনার দুলাল মিয়া। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিএমপিআই সূত্রে জানা গেছে, আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। ঝুঁকিতে 60 লাখ প্রবাসী, সরকারের উদ্বেগ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বর্তমানে প্রায় 60 লাখ বাংলাদেশি কর্মরত আছে। সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে এই বিপুল সংখ্যক প্রবাসীর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা নিরসনে বাংলাদেশ সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্রতিটি দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে